গুড আফটারনুন বন্ধুরা। আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ তো হনুমান জয়ন্তী, মঙ্গলবার, দিনটা ভীষণ ভালো, হনুমানজির বার। আর 23শে এপ্রিল। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ছেলের জন্য ভাত বসাচ্ছি। আজকে আমরা আর কোনো অন্যের দানা খাবো না, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ কোনো আর অন্যের দানা কিছু খাবো না। আজকে আমরা ওই পরোটা বেলার দিকে করব। আর ছেলের জন্য, ছেলে যেহেতু স্কুলে যাবে, ওর জন্য শুধু অল্প একটু ভাত করলাম, তাও গোবিন্দভোগ চালের মধ্যে আলু, পেঁপে আর 4টের মতো ভেন্ডি দিয়ে দেবো। গোবিন্দভোগ চালের ভাতটা ছেলে ভীষণ ভালোবাসে। একটু বাটার দিয়ে দিয়ে দেবো, এটাও খেয়ে যাবে। আর পরোটা তরকারি করব, একেবারে বেশি করেই করব, এটা আমরাও খাবো আজকে। আর ছেলেকেও টিফিনে দিয়ে দেবো। তো ওই জন্য সকালবেলা আগে ছেলের ভাতটা করে নিচ্ছি। করে নিয়ে এমনি গ্যাসটা সব আগের দিনকে রাত্রিবেলা পরিষ্কার করেই রেখেছিলাম। তাও একবার ভাতটা করে নিয়ে আরেকবার গ্যাসটা ভালো করে ঝিক ঠিকগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপর আমাদের জন্য মানে পরোটাটা বসাবো। তো এখানে এই যে একদম অল্পই চাল দিয়েছি, মানে ছেলের মতো সামান্য একটুখানি। আর এখন ময়দাটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর পরোটা করবো। আটা ময়দা আজকে পরোটাটা করলে একটু আটা ময়দাটা মিক্সড করে নিই। আর ছেলে তো এই সময় পড়তে চলে গেছে। আর হাজবেন্ড আগের দিন সন্ধ্যাবেলা কিছু আমি এনে রেখেছিলাম পুজোর জিনিস, আর বাকি যা যা ছিল সকালবেলা হাজবেন্ডকে লিখে দিয়েছিলাম, ওগুলোই ও এখন নিয়ে এসছে। আর আগে তো আমরা মঙ্গলবার করে নিরামিষই খেতাম আর কি, কিন্তু এক ভাঙা পড়ে গেছিল, কি কারণবশত আমার ঠিক মনে নেই। প্রায় বছরখানেক হবে। বছরখানেক আগে আমাদের একবার ভাঙা পড়ে গেছিল। নাহলে আমার হাজবেন্ড আগাগোড়াই আর কি মানে হনুমানজিকেও ভীষণ মানে। তো ওই হনুমানজির পুজো করতো, মঙ্গলবারটা নিরামিষ শুরু করেছিলাম। তো ওই তারপর থেকে আর বন্ধ হয়ে গেছে। তো ভেবেছিলাম ঠিক আছে, আবার হনুমান জয়ন্তী থেকে আবার নতুন করে শুরু করব। তো এবার তো হনুমান জয়ন্তীটা ভালো দিনেও পড়েছে, মঙ্গলবারও পড়েছে। তো ওই জন্য আজ থেকে আবার আমরা নিরামিষটা ধরলাম। শনিবার তো আমার ঘরে নিরামিষ হয় শুদ্ধসূচি ভাবে সবকিছু, সেরকম ভাবেই মঙ্গলবারটাও এখন থেকে মানবো। আর এখানে এই যে একদম লুচি পাউটা হলো তো আমার ঘরে এই সাদা আলুর যে তরকারিটা, এই তরকারিটা বাটি চচ্চড়ি টাইপের, মানে সেরকম কোনো কিছুতেই বেশিক্ষণ কষাই না। একদম সামান্য হলুদ, সামান্য জিরের গুঁড়ো, একটু বেশি করে কাঁচা লঙ্কা, কারণ লাল লঙ্কা এখানে দিই না, টমেটো সব দিয়ে বেশি করে একটু তেল দিয়েছিলাম। দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তরকারিটা ওদিকে হচ্ছে, ততক্ষণে পরোটাগুলো করে নিলাম। ছেলের জন্য আগে ওই 5টার মতো পরোটা টিফিনে ওকে দিই, যেহেতু ওরা একটু বন্ধুরা সবাই শেয়ার করে খায়। ওর জন্য টিফিনটা ওকে একটু মানে রুটি পরোটা যা দিই ওই 4টে 5টা একটু বেশি করেই দিয়ে দিই, যেন সব বাচ্চারা পেটটা ভরে খেতে পারে। তো ওর আগে 5টা করে দেবো, তারপর ওকে ভাত টাত খাইয়ে ওকে ছেড়ে নিয়ে তারপর বাকি আমাদেরগুলো করব। তো এটাই আর কি। সকাল থেকে হাজবেন্ড নিজের হাতে সবকিছু মানে আগের দিন থেকে বেশ এক্সাইটেড, বলছে যে কাল থেকে আবার তাহলে মঙ্গলবারটা ধরবো, মঙ্গলবার হনুমানজির পুজোটা করব। ও রোজই আগে চালিশা পড়তো, সকালবেলা ঘুম থেকে উঠে ও চালিশাটা পড়তো। আমার যেমন শনি মঙ্গলবারটা মানে আমি পড়বই চালিশা। তো এখন থেকে ইচ্ছা আছে শনি মঙ্গলবারের বাইরেও যেদিন একটু সময় পাবো একটু পড়ে নাও, ভাল লাগে। মন থেকে আমি ভীষণ শান্তি পাই, সত্যি কথা বলতে। হনুমান চালিশা মানে ভীষণ একটা মানসিকভাবে শান্তি দেয়। আর হনুমানজিকে আমিও মানি। আমি তো সব ঠাকুরেরই পুজো করি, কিন্তু হনুমানজিকেও আমি মন থেকে ভীষণ মানি। বলে হনুমানজিকে মেয়েদের ছুঁইতে নেই, কিন্তু আমি ঠিক অতটা মানি না। আমি হনুমানজিকে আগেই বলে নিই যে তুমি আমার বড় দাদা, আমি তোমাকে আমার বড় দাদার রূপেই পুজো করছি, তুমি ভুল ত্রুটি হলে ছোট বোনকে ক্ষমা করো, এইভাবে বলে পুজো শুরু করি। তাই যে বসে ভালো হয়েছে রান্না। ওর মা নেই, ওদিকে সরে যা। ওর মা ডাক্তার দেখাতে গেছে, ও স্কুল থেকে চলে এসছে। এসে একটু পরোটা আর তরকারি খা। ভালো আছে? আচ্ছা, শেষ হলে আবার বলবে, আবার দেবো। আর ওই নাতনি এসেছিল, ওই সময় ওকে একটু পরোটা আর তরকারি দিয়েছিলাম। স্কুল থেকে এসেছিল আসলে, ওর মা ও তো বললাম নেই আর কি, ডাক্তার দেখাতে গেছে। ওই জন্য ভাসুরের ছেলে ওকে স্কুল থেকে নিয়ে এসে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে ও বেরিয়ে গেছে, মানে জানে কাকির কাছে থাকলে নিশ্চিন্ত আর কি। তো ওটাই আর কি, খাইয়েটাই কিন্তু ভাত মোটে খেতে চায় না। ছেলেকে ভাত খাইয়ে বেশ খানিকটা ছিল, বললাম একটু ভাত খাইয়ে দিই, ভাত খাবে না, ও পরোটা খাবে। তরকারিটা তো ওর নাকি কি ভালো লেগেছে বলে, 3বার নিয়েছে, বলে খুব ভালো হয়েছে তরকারিটা। তো এই যাই হোক, ওদিকে ও খাচ্ছিল। তারপরে আমি এখানে বসে ততক্ষণে লঙ্কাগুলো ছাড়াচ্ছিলাম। আজকে যেহেতু রান্নার চাপটা হালকা, আর এই সময় দেখো এই যে মেজো জা এসেছিল, একটু গল্প করছিলাম, কথা বলছিলাম, এটাই আর কি। যেটাকে ওই গেট খোলা থাকলে তখন দুজনে একটু কথা বলি, ওর মতো কাজ করে আর কথা বলে, আমি একটু এটা ওটা সারি আর কথা বলি, এই যা। আর লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। লঙ্কা কিন্তু এরকম মানে লঙ্কা ডাঁটি ছাড়িয়ে রাখলে লঙ্কা কিন্তু অনেক দিন ভালো থাকে। আর আমার যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা বেশি হয় এই গরমে, তো মানে লাল লঙ্কা আমি মানে আমার ঘরে একদমই ইউজ, মানে যতটুকু কম করা যায়, শুধু এই রংটুকুর জন্য কাশ্মীরি লঙ্কাটা ইউজ করি। তো যাই হোক, এখানে এই যে হাজবেন্ড পুজো করে নিচ্ছে এখন একটা লাল কাপড় পেতে হনুমানজিকে বসিয়ে। আসলে হনুমানজির বিগ্রহটা খুবই ছোট, তাই বলছিল পুজো করার সময় যে আরেকটু যখন কিনলে, আরেকটু যখন বড় সাইজের কিনতে। আমি বললাম, ঠিক আছে, ঈশ্বর সব জায়গায় আছেন। তো পরে একটা বড় আরেকটা ফটো আমি নিয়ে আসবো কিনে। তো ইচ্ছা আছে একটা মূর্তি কেনার।
দেখা যাক বাবা কখন কি রূপে ঘরে আসতে চান উনিই জানেন। তো যাই হোক, ও এখন এখানে সুন্দর করে একটা গোলাপ আনতে বলেছিলাম, গোলাপটা আজকে বাজারে পাইনি। এই পুজো টুজোর দিন হলে যা হয় একটু সকাল সকাল গেলে হয়, বেলা যেহেতু হয়ে গেছিল, তো এসে বললো গোলাপটা আর পেলাম না। আর এখানে কিন্তু হনুমানজির ভীষণ প্রিয় মেটে সিঁদুর, আর অবশ্যই কিন্তু সেটা চামেলি তেল দিয়ে কিন্তু সিঁদুরটাকে মানে গোলাটাকে গুলতে হয় হনুমানজিকে। আর আমিও চামেলি তেলের প্রদীপ সন্ধ্যাবেলা দেবো, হনুমানজির ভীষণ প্রিয় চামেলি তেল। আর আমি আগেও যখনই পুজো করতাম চামেলি তেল সবসময় আমার ঘরেই থাকতো হনুমানজির জন্য। হনুমানজিকে চামেলি তেলের প্রদীপ দিলে হনুমানজি ভীষণ সন্তুষ্ট হন। তো এই সিঁদুরটা গুলে নিয়ে ও কপালে দিয়ে দিল। মোটামুটি বেশিরভাগটুকু ও গুছিয়ে দিয়েই গেছে। আর সামনে দুটো লাড্ডু দিয়ে জল দিয়ে ও হনুমান চালিশাটা পাঠ করে গেছে। তারপর বেলার দিকে আমি আবার ধীরে সুস্থে, আসলে ওরা তো আর এত আমাদের মতো গুছিয়ে, আমার হাজবেন্ড তো একদমই পারে না পুজো করতে সেরকম ভালো গুছিয়ে, তো ওই যে যেটুকু পেরেছে ও করে দিয়ে গেছে, বললাম বাকিটা আমি করে নেবো। আজ এখন 12:30, স্নান টান করে আসলাম, এখন আমি যাবো পুজোর দিকে। হাজব্যান্ড তো করে দিয়ে গেছে, এবার আমি পুজো করব, চালিশা পাঠ করব আরতি ফারতি করে। আসলে ওরা পুরুষ মানুষ, আমার হাজব্যান্ড খুব একটা ভালো যে গুছিয়ে যে পুজো আছে ব্যাপারটাও খুব একটা ভালো জানে না। আগে তো একদমই পারতো না, এখন তাও আমি মানে এই বলে বলে শিখিয়ে শিখিয়ে দেওয়াতে এখন তাও অনেকটা পুজো আছে। আগে সত্যি কথা একদমই মানে জানতেও না, করতেও না। তো এখন বলতে বলতে অনেকটা হনুমানজিকে ভীষণ যেহেতু মন থেকে মানে, তো তাই বলছিল যে একটা যদি বড় আরেকটু বড় সাইজের একটা বিগ্রহ আনতে, ঠাকুরের একটা প্রতিমা, তাহলে মনে আরেকটু পুজো করে। ঠিক আছে, ঠাকুর সব কিছুর মধ্যে থাকে, তুমি ভক্তি ভরে অন্তর ভরে মনটা পরিষ্কার থাকলে ঠাকুর সব জায়গায় আছে। যতটুকু পেরেছেও করে দিয়ে গেছে, বাকি এবার আমি এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে সুন্দর করে পুজোটা পুরো কমপ্লিট করব। আর এদিকে তো সব হয়ে গেছে, চলো এবার যাই পুজোর দিকে। সিঁদুর সিঁদুর সব কিছুই রেডি করে রেখে দিয়ে গেছে, আগে একটু কপালের সিঁদুর ছোঁয়াই, হনুমানজির সিঁদুর, তারপর। আর এবারে আমি চলে এসেছি পুজো করতে। ওই যে বললাম আমি ওইসব জিনিস মানি না যে মেয়েদের ছুঁইতে নেই বা কিছু। হ্যাঁ, কিছু নিয়ম বিধি অবশ্যই আছে, সেগুলো মেনে সবসময় পুজো করা উচিত। কিন্তু হনুমানজিকে নয় দাদা রূপে বা পুত্র রূপে পুজো সবসময় মেয়েরা করতে পারেন। আর ওই যে আমি সবার আগে মানে ক্ষমা স্বীকার চেয়ে নিই, আর হনুমানজিকে সবার প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারপর কিন্তু আমি হনুমানজির পুজো শুরু করেছি। শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব, জয়। আর আমার ভোলে বাবাকেও স্নান করিয়ে আকন্দের মালা টালা দিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আজকের দিনে কিন্তু মহাদেবেরও পুজো করতে হয়, কারণ হনুমানজি হলেন মহাদেবের 11তম রুদ্র অবতার। তো চলো আজকে পুরো হনুমান চালিশাটা তোমাদের সাথে শেয়ার করি। রাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়। শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণামিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে হে পবন কুমার বুঝাও মনে যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপি উপু কৃপার সাগর। শ্রীরামের দূত অতলিত বলধাম, অঞ্জনা পুত্র পবন সুতনাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান। কাঞ্চন বর্ণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্জিত কেশ। হাতে বজ্র ধরো আর ধ্বজা বিরাজে, সুন্দর গদা টিকাতে তোমারই যে সাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগত বন্দন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আগে করিতে পালন, হৃদে রাখো সদারাম সীতা ও লক্ষণ। সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশীলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীম রূপ ধরি তুমি অসুর সংহার, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ, রঘুবীর হন্তা হে আনন্দিত মন। রঘুনাথ দিল তোমার আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র বদন তবে গাবে যশ খ্যাতি, এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ। জন্ম কুবের আদি দিকপাল গণে, কবি ও কবি বনে। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাই যে তুমি করো সম্বরণ। তোমার হুঙ্কারে দেখো কাঁপেতেই ভুবন, ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে। মহাবীর তব নাম যেই জন স্বরে, রোগনাশ করো আর সর্বপীড়া হরো। মহাবীর নাম যেবা স্বরে নিরন্তর, সংকটেতে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যেবা মনোপ্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। তোমার চরণে যেবা মনোপ্রাণ দিবে, এ জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ভুবন। সদস্যনা শিরে রাখা করো মতি মান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলেই সিদ্ধ হয় তোমারই কি পায়। রাম রামায়ণ আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমার ভজন করিলে রামকে পাইবে, জনম জনমে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই শ্রীরামের চরণ, এই সার কথা সব শুনো ভক্তগণ। সব ছাড়ি বল সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্তে শরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিশা যে করেন পঠন, সর্বকাজে সিদ্ধি লাভ করেন সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু করো সদা বাস।
পবননন্দন সংকট হরণ মঙ্গল মূরতি রূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ে রঘুপ পবননন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিশা হেথায় সমাপন হয় পদে যেন থাকে মতি। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমানজির জয় জয় হনুমানজির জয় জয় হনুমানজির জয়। ওম হনুমান ওম অঞ্জনী সুত ওম বায়ুপত্র ওম মহাবল ওম রমেষ্ঠ ওম ফাগুন সখা ওম পৃঙ্গাক্ষ ওম অমিত বিক্রম ওম উদধিক্রমণ ওম সীতা শোকবিনাশং ওম লক্ষণ প্রাণদাতা ওম উদ্রিক। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে 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 জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। পুজো তো হয়ে গেল, হনুমান চালিশা পাঠ করলাম, আরতি করলাম। কর্পূরের আরতিটা বিকালবেলা করবো, মানে সন্ধ্যাবেলা করবো, এখন আর করলাম না। আর সন্ধ্যাবেলা আবার আরেকবার চালিশা পাঠ করবো। তো ভীষণ শান্তি। মানে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে মঙ্গলবারটা তো মানে জানতাম না যে এবারে যে হনুমান চালিশা মঙ্গলবার পড়েছে, তো ভালো দিন ভালো সময় থেকে এই যে বললাম আবার নতুন করে শুরু করা যাক। তো চলো, এই যে এখন প্রসাদ নিয়ে বসছি, এই যে মালপোয়াটা আগে নিলাম, আর লাড্ডু কলা আঙ্গুর ফল টল এগুলো সব পরে খাবো, একটু মালপোয়াটা খাই, খেয়ে দেবো পরোটা খাবো। সকাল থেকে পুজো আমার হয়ে গেছে, আর সময় প্রায় 2:30টার মতো বাজে। আমার এখন খাবারটা নিয়ে বসেছি, ভীষণ শান্তি মনে পুজো দিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমার পুজো দিতে লাগে। আমার পুজো দিতে এরকমই টাইম লাগে আসলে। ওই নম পুজোটা ঠিক আমার দ্বারা হয় না, আমার পুজো দিতে প্রচুর সময় লাগে। আর এখন এই একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার পালা, আবার রাত্রিবেলা দেখা যাক কি করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার হনুমানজির পুজো, হনুমান চালিশা পাঠ, রান্না বান্না সবকিছু নিয়ে আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে।